ভাঙাচোরা ঘরে চলছে অঙ্গনবাড়ি। জগৎবল্লভপুর ব্লকের পাতিহালে জরাজীর্ণ আইসিডিএস ঝোপ জঙ্গলে ঘেরা অঙ্গনবাড়িতে চলছে পড়াশোনা। দেবাশিস রয়েছে টেলিফোন লাইনে। দেবাশিস, আইসিডিএস সেন্টারের একই ছবি, এটা একেবারে বেহাল জরাজীর্ণ পরিস্থিতি। অবশ্যই জরাজীর্ণ পরিস্থিতি, এমনটাই পরিস্থিতি যেখানে বাড়ি ভেঙে পড়া তো দূরের কথা, সাপের কামড় খাওয়ার মতন অবস্থা রয়েছে শিশুদের। এখানে শুধু এই নয় যে বাড়ি ভাঙা, কিন্তু কেন এই পরিস্থিতি দেবাশিস? প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না? দেখো, বারবার করে প্রশাসনকে জানিয়েছিলেন এই আইসিডিএস এর কর্মীরা, কিন্তু কোন রকম ভাবে কোনো ভ্রুক্ষেপ করেনি পঞ্চায়েত। তাদের অভিযোগ যে এখানে নাকি ছাগল পড়ানো হয়, তাই তারা কোনো কাজ করবেন না। সরাসরি অভিযোগ করেন আইসিডিএস এর যে প্রধান কর্মী তিনি। এবং এই এলাকায় আরো একটি আইসিডিএস ছিল যেটি বন্ধ হয়ে যাওয়ায় সেখানকার ছাত্রছাত্রী বা শিক্ষার্থী তাদেরকেও সেখানে নিয়ে আসা হয়েছে। এক চিলতে ঘরে 100 জনের বেশি পড়াশোনা এবং তারই মধ্যে রান্না। পাশাপাশি এই রান্না চলাকালীন যখন পড়াশোনা হয় তখন একটা আতঙ্ক থাকে যে শিশুরা খেলার চলে না আগুনে পড়ে যায়। ফলে গোটা এই শিক্ষা কেন্দ্র বা আইসিডিএসটা আতঙ্কের ঘর হয়ে, আতুর ঘর হয়ে রয়েছে বলে অভিযোগ রয়েছে এই আইসিডিএস কর্মীদের তরফ এবং অভিভাবকদের তরফ থেকে। বেশ, ধন্যবাদ। অঙ্গনারী স্কুলের যা অবস্থা দেখছি, এরকম সরু আটন দিয়ে বাচ্চারা রোজে যা আসা জীবনের ঝুঁকি নিয়ে সাপ ব্যাঙ এসব ঢুকে পড়ছে। খাবার দাবারেরও সেরকম সুবিধা নেই, জল পড়ছে, একদম রাস্তা নেই। দুটো পুকুরের আটন, কি স্কুলে পাঠাবো আমি এই বর্ষাকালে? রান্নার মধ্যেই, ধোঁয়ার মধ্যেই স্কুল হচ্ছে, বাচ্চারা সেই ধোঁয়ার মধ্যেই বসে। একটাই কারণ, বাংলার প্রতি অর্থনৈতিকভাবে কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা, তার জন্য আমরা নিজেরা উদ্যোগ নিয়ে আমরা দেখছি। আমি ওই এলাকার গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করে এবং আমি নিজেও সরজমিনে দেখে যা ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা নেব।